16 বছরে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, 16 বছরে যাদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, তারা ছিল এক একটা কোরআনের নির্ভীক খাদেম। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, ওয়াজ করার জন্য পৃথিবীতে কারোর ফাঁসি হয় না, শুধুমাত্র তার চক্রান্ত করে হত্যা করা হয়েছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছিল শুধুমাত্র স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলার কারণে। আমির হামজাকে বন্দী করে রাখা হয়েছিল শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। কিন্তু যারা এই জমিনে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দিতে বাধা দিয়েছিল, সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে। মুসলমান পাশের রাষ্ট্র মায়ানমারে মার দিয়ে 10 লক্ষ রোহিঙ্গাকে পাঠিয়ে দিয়েছে, এবং বাংলাদেশেও মুনাফিকদের হাতে মুসলমানেরাই মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? 16 বছরে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, 16 বছরে যাদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, তারা ছিল এক একটা কোরআনের নির্ভীক খাদেম। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, ওয়াজ করার জন্য পৃথিবীতে কারোর ফাঁসি হয় না, শুধুমাত্র তার চক্রান্ত করে হত্যা করা হয়েছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছিল শুধুমাত্র স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলার কারণে। আমির হামজাকে বন্দী করে রাখা হয়েছিল শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। কিন্তু যারা এই জমিনে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দিতে বাধা দিয়েছিল, সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা কি রাজনৈতিক বক্তব্য? ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। I am not political person, it is not political lecture. এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমিও কোনো দলীয় বক্তা নয়। তবে কোরআন যেটা বলেছে সেটাই বলতে হবে। ঠিক কিনা বলেন?